চিকেন এগ বল নাস্তা টেবিলে ভিন্নতা আনতে যার কোনো জুড়ি নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন কর্নার বিডি। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন এগ বল। তো চলুন তৈরি করে ফেলি চিকেন এগ বল। চিকেন এগ বল করার জন্য আমি প্রায় 1.5 কাপ পরিমাণ চিকেন নিয়েছি। দুইটা ডিম কোট করার জন্য আজকে আমি দুইটা ডিম করে দেখাবো আপনাদেরকে। দুইটা ডিমের চিকেন এগ বল করে দেখাবো। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর রসুন, দিয়ে দিচ্ছি ধনেপাতা 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচি আর একটা শুকনো মরিচ গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদার গুঁড়া। তো ভিউয়ার্স, আমি এখানে আদার গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আদা বাটাও ব্যবহার করতে পারেন। এবার সবকিছু একসাথে মেখে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দেব। এবার নিয়ে নিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চিমটি গোলমরিচের গুঁড়া, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদার গুঁড়া, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এই 3টি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আমার যে ক্রিমার মিশ্রণটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। আমি হাতে তেল মাখিয়ে হাতের তালুতে কিমাটাকে একটু চারদিক থেকে ছড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা দিয়ে আমি ডিমের চারদিকে কিমা দ্বারা জড়িয়ে নেব। ঠিক এভাবে ডিমটা দিয়ে পুরো বলের মতো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারে গড়ানো হয়ে গেলে এবার এটাকে আমি দিয়ে দিব ডিমে। খুবই আলতো হাতে করতে হবে, কারণ এটা অনেক নরম। ডিম থেকে উঠিয়ে নিয়ে আমি আবার এটাতে ব্রেড ক্রাম জড়িয়ে নিচ্ছি। ভালোভাবে ব্রেড ক্রামে জড়িয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর এইভাবে আমি দুটা এগ বলই তৈরি করে নেব। খুব ভালো করে লাগাতে হবে ভিউয়ার্স, ব্রেড ক্রামগুলো যাতে কোনোভাবে না ছড়ে যায়। এটাকে 2-3 মিনিট এটাকে রেখে দিলে, এই অবস্থায় রেখে দিলে আমার এগুলো সেট হয়ে যাবে, ঠিক তেল গরম হতে হতেই। তো এভাবে আমি আমার দুইটা এগ বলই তৈরি করে নিয়েছি। আমি চুলায় একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমি একটা চামচ দিয়ে দিচ্ছি, কারণ এটা খুব বড় হয়েছে। এতে করে আমি হাত দিয়ে দিতে গেলে তেল ছিটে গায়ে পড়তে পারে, তাই আমি এটাকে একটা চামচের সাহায্যে দুইটা এগ বলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিচ্ছি ভিউয়ার্স। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রথমে দিতে হবে, তারপর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, কারণ আমরা যেহেতু কাঁচা কিমাটা এখানে ব্যবহার করেছি, তো যাতে করে কোনোভাবে কাঁচা না থেকে যায়, তাই চুলার আঁচটা কমিয়ে খুব আস্তে আস্তে ভাজতে হবে। একটা পার্ট যখন হয়ে যাবে তখন আমরা আস্তে করে খুবই আলতো হাতে দুটাকে উল্টে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এভাবে দুটা চিকেন এগ বল বানিয়ে নিয়েছি। আমি আশা করি আপনারাও ঠিক এভাবে তৈরি করে নেবেন। তো আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর আমার রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার চিকেন এগ বলগুলো কত বড় হয়েছে, এক একটা এগ বলে এক একটা প্লেট ভরে গেছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটার ভিতরটা ঠিক কেমন হয়েছে। এটা খেতে কতটা টেস্টি আর কতটা অসাধারণ বাসায় ট্রাই না করলে বুঝবেন না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।